প্রতি বছর পৌষ মাসের শেষে নবীনগর মেলা উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয় এই মেলা। মেলায় অনুষ্ঠিত হয় ঘোড়দৌড়, সাইকেল রেস, গাঙ্গি বা কুস্তি খেলা ও নারীদের মিউজিক্যাল চেয়ার সহ গ্রামীণ বিভিন্ন খেলা ও প্রতিযোগিতা। গ্রাম বাংলার মুখরোচক খাবার মুরকি মুড়ি, মোয়া, নিমকির পসরা সাজিয়ে বসে বিক্রেতারা। পাশাপাশি রয়েছে প্লাস্টিক ও মাটির তৈরি শিশুদের বিভিন্ন খেলনা এবং নারীদের বিভিন্ন প্রসাধনীর বাহার। এদিকে মেলার আশেপাশে স্থানীয় গ্রামবাসীর ঘরে ঘরে চলে নতুন আমন ধানের চালে পিঠা পায়েস খাওয়ার উৎসব। এই উৎসবকে ঘিরে প্রতি বাড়িতেই দূর দূরান্তের আত্মীয়রা ছুটে আসে পিঠা খেতে এবং মেলা দেখতে। প্রতি বছরের নেই এই বছর পৌষ মেলার আয়োজন করা হয়েছে। ১৭ বছরের ঐতিহ্য আমাদের শেরপুরের এই মেলার মাধ্যমে প্রকাশ পায়। এখানে অনেক পুরাতন আভিজাত্য উঠে এসেছে, যা দেখে অনেক ভালো লাগলো। ছোটবেলায় আমি একদম চলে গিয়েছি, অনেক ভালো লেগেছে। আমাদের জন্য যেমন আনন্দের এবং বাচ্চাদের জন্য আরো বেশি আনন্দ। ফার্স্ট টাইম আসছি, ভালো লাগলো। বিভিন্ন ধরনের খাবার, রং বেরঙের বেলুন দেখে খুব ভালো লাগলো। গ্রামীণ পরিবেশের যে মেলাটা, এটা আমাদের বাঙালির একটা কৃষ্টি। প্রায় ২০০ বছর ধরে চলে আসা এই মেলা ধরে রাখার জন্য প্রতি বছর আয়োজন করা হয়ে থাকে। আগামীতেও এটা ধরে রাখার প্রত্যয় মেলা উদযাপন কমিটি। লোকজনের মধ্যে একটা ঈদের আমেজের মতো একটা আমেজ অনুভব করি আমরা আর কি সবাই। প্রত্যেক বছরে আমরা আরো বড় পরিসরে এই মেলাটা আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমরা সবাই আবার আয়োজন করব। এদিকে মেলা ঘিরে পৌর শহরের নবীনগর সহ আশপাশের এলাকায় প্রতি বছর উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জাহেদুল খান সৌরভ, এখন শেরপুর।